পাটক্ষেত থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ। এই মুহূর্তের বড় খবর, দিনহাটার পোয়াতুর কুঠিতে পাটক্ষেত থেকে উদ্ধার হলো এক নাবালিকার দেহ। ঘটনায় চাঞ্চল্য, পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই নাবালিকা নিখোঁজ ছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েন। এরপর চলে খোঁজাখুঁজি। শেষমেশ বাড়ির কিছুটা অদূরেই একটি পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, দেহের পাশ থেকে কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। নাবালিকার সঙ্গে কোনো অপকর্মের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। আপনারা শুনতে পারলেন কি বললো? তো এখানে দেখুন, এই মেয়েটা মারা গেছে। এই মেয়েটা 10টা-11টার মধ্যে একটা জামা কাটতে দিয়েছে, সেই জামাটা ওই দর্জিপেট থেকে আইনে থুয়ে মানে ওই পাশেই আর কি ওখানে রাস্তার ওখানে খেলা খেলতে গেল, এইটুকুই জানি। তারপরে যখন মনে করেন 12টা পার হয়ে গেল, বাচ্চাটা খাইতে আসে না, যখন খাইতে আসে না তখন একটু ডাকাডাকি শুরু হলো, তো নাই। তারপরে একটু এই বাড়ি ও বাড়ি খোঁজাখুঁজি শুরু হলো। ওই খোঁজাখুঁজি করতে করতে মনে করেন প্রায় 2:30-3টে বেজে গেলো। তারপরে দেখিনি, তারপর আত্মীয় স্বজনের বাড়ি ফোন করলাম, ওদিকেও নাই কেউ। যাই দেখে আসলাম, মানে যেখানে যেখানে ফোন পেলাম না। দেখে আসার পরে তারপরেও নাই। তারপরে এখন তো অনেক চিন্তা ভাবনা করে, এইদিকে তো মনে বেলা বসি নাই। তখন বললাম কি সেনাগুলোকে বললাম যে এখানে বাঁশ ঝাড়, তারপর জঙ্গল ঝাড়, ভুট্টে বাড়ি, পাট বাড়ি সব মনে এক পাশ থেকে খোঁজা শুরু করে। এখন ছোট বাচ্চা না যে জলে টলে পড়ছে, একেবারে বড় বাচ্চা না যে কারোর সাথে ভেঙে গেছে, এটাই একটা সন্দেহ। তারপরে বললাম যে ছেলেগুলোকে বললাম যে পাট খেত খোঁজা শুরু করো, যে জঙ্গল ঝাড় যা আছে সময় তো নেই, রাত্রেবেলা খোঁজা মুশকিল হবে, খোঁজো তো দেখি আগে। দাদা বললাম, কখন থেকে বাচ্চাটা বাড়ি থেকে নিখোঁজ? এই তো 10টা থেকে 11টার পরে থেকেই এখানে করেন, আর কিন্তু চোখে পড়েনি। কখন দেখতে পেলেন যে এই জায়গায় রয়েছে? এই জায়গায় যখন দেখলাম তখন 4টে কি 4:30টার দিকে, হয়তো তারও বেশি হতে পারে, কম হতে পারে, মানে টাইম জানা নাই তো। দেখে এই যে তারপরে খবরাখবরি এই যখন হতেছে, এই যে তখন থেকে কি অবস্থায় পড়েছিল বাচ্চাটা? ওই যে যেরকম দেখলেন এসে ওই রকমই আছে। পাশে কোনো কিছু ছিল কি আরো? ওই পাশে ওই যে ওখানে একটা ঠোঙার মধ্যে ওখানে মানে কিরকম ওই যে বড়ি খায় না কি খায়, ওই রকম একটা পন্নির মতো পড়ে আসলো। একটা ওখানে লাল রঙের একটা ঠোঙা পড়ে আসলো, ওখানে নেশা জাতীয় জিনিস। আর ওখানে মনে করো পাটটা ভাঙছে, এইরকমই এসে। কি মনে হচ্ছে দাদা, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই বাচ্চাটাকে কোনোভাবে ঢকায় ঢকায় এইদিকে নিয়ে আসছে, নিয়ে এসে হয়তো কোনো এই যেগুলো যে নেশা টেশা করে এই বাচ্চা এই ছেলেগুলোর। কাউকে কি সন্দেহ হচ্ছে আপনার? এখন সন্দেহের মধ্যে, এখন মনে করো যখন আমি এখানে ছিলাম না বা কাউকে চোখে দেখিনি, কার উপরে সন্দেহ করছি? এইখানে কি মাঝের মধ্যে এই নদীর পাড় মাঝে মাঝে কি নেশা আসর বসে এখানে? এখানে নেশা করা কয়েকটা চ্যাংড়া আছে, তা এখন সেগুলো কেউ দিল্লি গেছে, এখন কে করে না করে অতটা জানা নেই। আমি ওগুলো ঠান্ডায় বলি, হ্যাঁ আমার কাছে জানা আমি। আমাদের পাশের বাড়ি সম্পর্কে আমার হজরত নাতি হয়, মেয়েটা ভাস্তি হয়। সকাল 10টার থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। আমরা পাগলের মতো চতুর্দিকে গ্রামে ঘুরতেছি, একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারপরে ওই ওর মেয়ের স্বামীর বাড়ি থেকে এসে বললো তোষা বাড়ি বাধা বাড়িগুলো খোঁজো তো। এখন খুঁজতে আসি, দেখি এখানে কে বা কারা, বড়ির পাতা পাওয়া যাচ্ছে, নেশা দ্রব্য দেখা যাচ্ছে, গ্যাস লাইটও আছে। কে বা কারা মেয়েটাকে মানে চিপলে দিয়ে মানে কি করছে সেটা পুলিশ ভালো জানবে তদন্ত করলে। এইটুকুই দেখলাম। দাদা বললাম, মাঝে মাঝে কি এখানে নেশার আসর বসে নদীর পাড়? মাঝে মাঝে নেশার আসর আমাদের চোখে এখনো পড়ে নাই, এইদিকে না ওইদিকে বসে ওই মানে মাঝে মাঝে দেখা যায়। বাচ্চাটা তো একদম নাবালিকা, একদম নাবালিকা, 11 বছর বয়স। কাউকে কি কোনো সন্দেহ বা এরকম কোনো মনে হয় না? আপাতত তো কাউকে আমরা এটা বলতে পারতেছি না। পুলিশ এখন আশা রাখতেছি, আমি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ এবং বিশেষ ভরসা আছে যেটা অবিলম্বে বেরাবে। পুলিশের উপর আশ্বাস আছে? পুলিশের উপর এই আশ্বাসটা আমাদের আছে। অপরাধী সাজা পাক,